তাহা থেকে ওই বান্দা ব্যয় করবে, ও বান্দা বকিলামিও করবে না, আবার মৃত বকিলামিও করবে না, ওই বান্দা আবার অপচয় করবে না। ও বান্দারা, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, যারা রহমানের বান্দা হবে, রহমানের বান্দারা জীবনে কোনোদিন অপচয় করে না। রহমানের বান্দারা আবার জীবনে কোনোদিন এরা বকিলামিও করে না, অপচয় করে না, আবার কিপটামিও করে না, অনেক বেশি ব্যয় করে না, আবার অনেক কমও করে না। إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসরাফু, যারা রহমানের বান্দা হয়ে যাবে, যারা মুত্তাকি হবে, যারা সফল হওয়ার জন্য দৌড়াবে, ইযা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরাফু, জীবনে কোনো দিনের অপচয় করবে না, লাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার চলার পথে খরচ করার ক্ষেত্রে এরা কিপটামিও করে না, এরা অনেক বেশি ব্যয় করে না, আবার অনেক কিপটামিও এরা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহ কয়, আমার যেই বান্দা হবে খাঁটি বান্দা, আমার যেই বান্দা হবে মুত্তাকি বান্দা, আমার যেই বান্দা হবে গুণের বান্দা, আমার যেই বান্দা হবে সফল বান্দা, ওই বান্দা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমি আল্লাহ তারে যা দিলাম ওখান থেকে দান করবে, ওখান থেকে ব্যয় করবে, কারণ বান্দা জানে রে, রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, রিজিক দেওয়ার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। কে দেয়? কে দিছে? আগে চলতে পারতেন না, খাইতে পারতেন না ঠিক মতো, এখন চলতেও পারেন, খাইতেও পারেন, কে দিছে? কথা কয় না, আল্লাহ দিছে। তাহলে আল্লাহ যে দিছে, আল্লাহ কয় যারা মুত্তাকি, আমি যা দিয়েছি, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যা রিজিক দিয়েছি সে ব্যয় করে। তবে ব্যয় করতে গিয়ে কানা বাইনা যালিকা কাওয়ামা, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করে অপচয়, না করে কিপটামি, মধ্যম পন্থা অবলম্বন করে। এটাই ইবাদুর রহমানের গুণ। পড়েন সুবহানাল্লাহ। তারা রিজিক থেকে ব্যয় করে, দান করে। কেমন দান করে? কেমন দান করে? বান্দা চিন্তা ভাবনা করে, আমি দান করলে আমার আল্লাহ বড় বিপদ থেকে আমারে বাঁচায়া দিবে, মুসিবত থেকে আমার মাওলা আমারে বাঁচায়া দিবে। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, as-সাদাকাতু তারুদ্দুন বালা, যেই বান্দা দান করে আমার মাওলা বালা মুসিবত দূর করে দেয়। আপনাদের একটা ঘটনা শুনাই, মনোযোগের কান লাগায় শুনবেন রে বাবা। দান সৎকার কারণে আমার মাওলা বান্দারে কেমন বিপদ থেকে বাঁচায়া দেয়। হযরত সুলাইমান নবীর কাহিনী আপনারা জানেন না? জানেননি? সুলাইমান নবীর নাম শুনলেন, যে সুলাইমান নবী আমার মাওলা ওনারে নবীও বানাইলেন, বড় বাদশাহ বানাইলেন। আল্লাহ এত দামি নবী বানাইলেন, আবার বড় বাদশাহ বানায়া দিলেন। পুরো দুনিয়ার রাজত্বটা আমার মাওলা দিলেন 4 জনেরে। চিল্লা বলেন কয়জনেরে? কয়জন? পুরো দুনিয়ার রাজত্ব আল্লাহ দিলেন 4 জনেরে। এর মধ্যে 1 নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি ছিলেন নবী, আবার বাদশাহ। আবার আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন, উনারে পুরো দুনিয়া রাজত্ব আল্লাহ দিয়া দিলেন। আর 2 জন বেদিনের আমার মাওলা রাজত্ব দিলেন পরীক্ষা করার জন্য। একটা হলো নমরুদ, আর একটা হলো বখতেনসর। এই 2 জনের আল্লাহ পুরো দুনিয়ার বাদশাহী দিয়া দিলেন। সেই সুলাইমান নবীর জামানা, যেই সুলাইমান নবীর কথা জিনেরাও শুনে, যেই সুলাইমান নবীর কথা মাছেরাও শুনে, যেই সুলাইমান নবীর কথা জঙ্গলের প্রাণীগুলাও শুনে, যেই সুলাইমান নবীর কথা যেই জিনেরা কারো অনুগত হয় না, ওই জিনেরা পর্যন্ত সুলাইমান